नमस्कार बंधुरा आज के निये एलाम औषधि गुण सम्पन्न एक चाय रेसिपि। कालिर सबथेके प्रिय फुल जबा फुल और ये जबा फुलेर मध्य जे एत गुण रयेछे सेटा अनेकेई जाने ना। प्रथमे एकटु बोले दिई केन जबा फुलेर चा बानिये खाबेन। जबा फुले जे औषधि गुण रयेछे ता आयरनेर घाटति दूर करे, त्वकेर बार्धक्य दूर करे, ओजन कमाते साहाज्य करे, उच्च रक्तचाप नियंत्रण करे, किडनिर समस्याओ नियंत्रण करे। जबा फुल दिए चा तैरी करे खेले अनियमित ऋतुचक्रेर समस्या थेके मुक्ति पाওয়া যায়। एमनकि कोलेस्टेरलकेও नियंत्रण करे। অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় লিভারের স্বাস্থ্য রক্ষা করে, পিত্তথলিতে পাথর অপসারণে কাজ করে। জবা ফুলের এই উপকারী চা বানানোর জন্য আমি বেশ কয়েকটা জবা ফুল নিয়ে নিয়েছি। একটু স্বাদ আনার জন্য তুলসী পাতা দিতে হবে, সাথে দিতে হবে 2-3 টুকরো দারচিনি, লবঙ্গ আর এলাচ। যদি মিষ্ট ভাব আনতে চান তাহলে সামান্য একটু মধু দিতে হবে। জবা ফুলের এই পাপড়িগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে কয়েকবার। জবা ফুলটা কিন্তু পুরোপুরি ফুলটাই কাজে লাগে, এর কিছুই বাদ দেওয়া যায় না। ফেস প্যাক বা হেয়ার প্যাক সব কিছুর জন্যই জবা ফুল কিন্তু খুব উপকারী। পুরুষ হোক বা মহিলা সবাই ব্যবহার করতে পারেন। জবা ফুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। মোটামুটি 8-10টা জবা ফুল আমি ব্যবহার করেছি 2 কাপ চা বানানোর জন্য। 8 থেকে 10টা জবা ফুল দিয়ে আপনারা 4 কাপও চা বানাতে পারবেন। খেতে কিন্তু অনেকটাই র চায়ের মতো হয়। পাপড়িগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। মোটামুটি 2 কাপ মতন জল আমি গরম করে নেব। জলটা যেই গরম হবে, গরম হওয়া মাত্রই আমি মশলাগুলো দিয়ে দেব। আমি যে 3টে গোটা মশলা ব্যবহার করেছি তা হলো দারচিনি, লবঙ্গ আর এলাচ। এই দারচিনি, লবঙ্গ আর এলাচেও কিন্তু নিজস্ব গুণ থাকে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। সেই জন্যই অতি পুরনো যুগ থেকে এই জবা ফুলের চা বানিয়ে খাওয়া হতো। জল গরম হয়ে গেছে, জলের মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। যারা রক্তাল্পতায় ভুগছেন তাদের জন্যও কিন্তু খুব উপকারী এই জবা ফুলের চা। এতে আছে প্রচুর পরিমাণে আয়রন। এমনকি জবা ফুলের চা বানিয়ে খেলে মানসিক অবসাদও কমায়। যতক্ষণ এই জলটা ফুটে উঠছে ততক্ষণ বলছি এই জবা ফুলের পাতা ও ফুলে আর কি উপকার পাওয়া যাবে। জবা গাছের ফুল ও পাতা দুটোই চুলের জন্য খুব উপকারী। চুল পড়াকে রোধ করে, চুলের মধ্যে ফলিকল মজবুত করে। জবা ফুলের ফুল, পাতা, কুঁড়ি থেকে শুরু করে সব কিছুই আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এলাচ, দারচিনি আর লবঙ্গর ফ্লেভারটা বেরিয়ে আসার সাথে সাথে বেশ কয়েকটা তুলসী পাতা এর মধ্যে দিয়ে দেব। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এখন আমি জবা ফুলের পাপড়িগুলো দিয়ে দেব। পাপড়িগুলো দেওয়া মাত্রই কিছু সেকেন্ডের মধ্যেই জবা ফুলের কালারটা পুরো চায়ের মধ্যে মিশে যাবে আর খুব সুন্দর একটা লাল রঙের কালার চলে আসবে। মাত্র কয়েকটা ফুলের পাপড়িতেই কত সুন্দর একটা চায়ের কালার চলে আসবে। দেওয়ার সাথে সাথেই খুব সুন্দর একটা রং হয়ে গেছে। অনেকেই লিকার চা খাওয়ার সময় লেবু দিয়ে লিকার চা খেতে ভীষণ পছন্দ করেন। আমি এখন দিয়ে দিচ্ছি 2 চামচ মতন মধু। মধু দেওয়ার ঠিক পরেই যদি চান 2-3 ফোঁটা লেবুর রসও দিতে পারেন। হাতের কাছে মধু থাকলে দিতে পারেন, অথবা অল্প গুড় বা চিনি বা মিষ্টিও দিতে পারেন। আর যদি কিছু না দিয়ে খান তাহলেও কিন্তু খুব মন্দ হবে না, সেটাও কিন্তু শরীরের জন্য সবথেকে বেশি উপকারী। এত সুন্দর একটা কালার এসেছে কি বলবো বন্ধুরা, দেখেই আমার মনটা ভরে গেল। এখনই আমি কাপে ছেঁকে নেব আর গরম গরম খেতে শুরু করে দেব। তো এখানে আমি মাঝারি সাইজের একটা কাপ নিয়ে নিয়েছি আর ছাঁকনির সাহায্যে চাটাকে ছেঁকে নিচ্ছি। তো অবশ্যই আপনারা এই হিবিস্কাসের চাটা একবার বানিয়ে খেয়ে দেখুন। আপনাদের এই চাটা খেতে ভালোই লাগবে। আমরা যেরকম লিকার চা খাই এর টেস্টটা অনেকটাই লিকার চায়ের মতন। চাটা একদম জবা ফুলের কালারের মতোই লাল হয়েছে। এত সুন্দর দেখতে লাগছিল যে মনটা চায়ের কাপ থেকে সরাতেই পারছিলাম না। এই চায়ের রেসিপিটা শুধু আমাদের দেশে নয়, বাইরের দেশে কিন্তু অনেক প্রচলিত। জাপান, বাংলাদেশ এবং কোরিয়া পর্যন্ত এই চায়ের রেসিপিটা কিন্তু অত্যন্ত পরিচিত। এই চাটা খেতে আমার তো খুব ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।